আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের নিকটবর্তী একটি এলাকা ভাসুবিহার। এই জায়গাটার যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেটা আসলে এটা অনেকেই জানে না। ইভেন আমি আমার যতগুলো বাংলাদেশের যতগুলো অঞ্চল ঘুরেছি তার মধ্যে সবচেয়ে প্রত্নতাত্ত্বিক দেখা যে জায়গাগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটা। বাট এটার পরিস্থিতি না থাকার কারণে বা লোকজন না জানার কারণে এই জায়গাটা হয়তো অনেকেই দেখে নাই বা অনেকে এই জায়গায় আসে নাই। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর, এতটা মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এটা যদি না দেখে থাকেন তাহলে কখনোই বুঝবেন না এটার সৌন্দর্য এতটা মনোমুগ্ধকর। তো আপনাদেরকে দেখাচ্ছি, একটু উপরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন আপনাদেরকে এই ভাসুবিহার যে অঞ্চল বা ভাসুবিহারের যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন এইটা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। চলুন একটু দেখে নিই। ভাসুবিহারটা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় থেকে 6 কিলোমিটার পশ্চিমে নাগর নদীর তীরে। ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক বৌদ্ধবিহার। এটার ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক যে গুরুত্ব সেটা হচ্ছে ভাসুবিহারের খনন কাজ 1973 থেকে 74 সালে শুরু হয়। এই খননে দুটি আয়তক্ষেত্রাকার বৌদ্ধবিহার এবং একটি প্রায় ক্রুশাকৃতি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এছাড়া প্রায় 800টি মূল্যবান প্রত্নতত্ত্ব এখানে প্রত্নবস্তু পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে ব্রোঞ্জের বৌদ্ধমূর্তি, পোড়ামাটির ফলক, সিলমোহর, অলঙ্কৃত ইট, মাটির প্রদীপ ও পাত্রের টুকরা। চীনা পরিব্রাজক হিউয়েন সাং 638 খ্রিস্টাব্দে এই এলাকায় এসেছিলেন। এই এলাকা আসার পর সে যে এই জায়গাগুলোতে তার বিভিন্ন ইয়াগুলো তৈরি করছেন। আমরা পর্যায়ক্রমে বাকি জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এই জায়গার অন্যান্য অংশগুলো দেখি, আপনাদেরকে সামনে বাকি বিস্তৃত যে এলাকা সেটা দেখাবো ইনশাআল্লাহ।